বুধবার পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করল পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। বুধবার তিনি মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেন। সকলকে হেলমেট পরিধান করে বাইক চালানোর ব্যাপারে সচেতন করেন। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, অনেকে হেলমেট ছাড়া চলছিল, সেজন্য এদের হেলমেট দেওয়া হয়েছিল। আমরা চাই মানুষ যেন আইন মেনে গাড়ি চালায়। মালদা থেকে সুব্রত শেঠের রিপোর্ট, নিউজ টাইম 24x7। প্রকল্প চালু করেছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সারা পশ্চিমবাংলা জুড়ে। আপনারা হেলমেট পরছেন না, আপনাদের নিরাপত্তা হেলমেট পরুন। আজকে থেকে হেলমেট পরবেন, হেলমেট ছাড়া রাস্তায় বেরোবেন না। রাস্তাঘাটে হেলমেট ছাড়াই চলাফেরা করছে, তার জন্য একটা উদ্যোগ নিয়ে সচেতন একটা ছুটি করতে যাতে মানুষ হেলমেটটা সবাই করে। তার জন্য একদম নতুন এই উদ্যোগটা কেমন লাগলো? খুব ভালো লাগলো, ভালো লাগলো। যাতে পরবর্তীকালে প্রত্যেকটা মানুষের মাথাতে যাতে হেলমেট থাকে। এই নাম তোমার? আমার নাম জিসার। নিয়েছিলাম পঞ্চমটি যারা মানুষ আছে, টু হুইলার মোটরসাইকেল নিয়ে বাইক চালক যারা রয়েছে, যারা হেলমেট পরেনি, তাদেরকে প্রায় 100টার মতো হেলমেট আমরা প্রদান করব। আমরা মানুষকে যে ট্রাফিক যে আইন আছে আমাদের, সেই ট্রাফিক আইন মেনে চলার জন্য মানুষকে সচেতন করলাম হেলমেট প্রদানের মধ্যে দিয়ে। এবং আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেভ ড্রাইভ সেভ লাইফ একটা প্রকল্প চালু করেছেন। প্রকল্পটা চালু করেছেন এই জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার, সাধারণ মানুষকে যারা পথচলতি মানুষ যারা বাইক নিয়ে চলে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই আপনি সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটা চালু করেছেন। আমরা দেখছি অনেক মানুষই, যে সাধারণ মানুষ আমরা দেখছি পথচলতি মানুষ, তারা দেখছি যে বাইক নিয়ে যাচ্ছেন, হেলমেট পরেন। আজকে আমরা সকলে মিলে এখানটায় আমাদের এখানটায় ট্রাফিক রয়েছে, গোলমালদার ইনচার্জ রয়েছেন, ওনাকে নিয়ে এবং এখানকার যথেষ্ট পরিমাণে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনরা রয়েছে, সকলকে নিয়ে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করলাম। দেখুন, আপনারা হেলমেট পরুন, পথচলতি মানুষকে বলছে হেলমেট পরুন, আপনাদের নিরাপত্তা রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত। উদ্দেশ্য একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, সেই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আমরা আজকে এই